আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে এপ্রিল রবিবার 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এবার বিদায় নিতে পারে তাপপ্রবাহ। আগামী 72 ঘন্টায় সারা দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নষ্ট হতে পারে কৃষকের জমির ফসল এবং ঘরবাড়ি। ভারী বৃষ্টিতে দেশের কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে জোরালোভাবে বইতে পারে দমকা হাওয়া। উত্তাল হয়ে উঠতে পারে উত্তর বঙ্গোপসাগর। এদিকে আজ রাতে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ শনিবার 25 এপ্রিল, আগামীকাল রবিবার 26 এপ্রিল কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম 25শে এপ্রিল রংপুর বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগ, তারপর বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। বিশেষ করে দেখুন মৌলভীবাজার, সিলেট, তারপর সিলেট বিভাগের উত্তরে এখানে চরখাই, তারপর বড়লেখা, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, হাইলাকান্দি এবং বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ত্রিপুরা রাজ্যের উপর প্রভাব ফেলতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। ঢাকা, তারপর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, তারপর এখানে খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। জেলায় জেলায় ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামীকাল রবিবার 26 এপ্রিল থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে আবহাওয়ার দেখুন পূর্বাভাস মডেল থেকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল সহ ঢাকা বিভাগ সহ দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী ঝড়, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের দুঃসম্বাদ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, তারপর এদিকে এখানে নরসিংদী, ঢাকা, তারপর ধামরাই, তারপর রয়েছে শিবালয় এবং এদিকে রয়েছে নাগারপুর, বেড়া, পাবনা, পাংশা, তারপর আলমডাঙ্গা, বেরামরা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। সিরাজগঞ্জ, কালীহাটি, জলকাত্র, সরিষাবাড়ি, বগুড়া, তারপর এখানে রয়েছে শিবগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ বিভাগ, তারপর এদিকে ত্রিশাল, তারপর রয়েছে কিশোরগঞ্জ এবং কাতিয়াদি, এখানে রয়েছে নাসিরনগর, তারপর ব্রাহ্মণবাড়ি, আগরতলা, কুয়াই, এদিকে রয়েছে কুমারঘাট এবং কামালগঞ্জ, মৌলভীবাজার, তারপর এদিকে বানিয়াচং, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর এবং কুলাউড়া, ধর্মনগর, বড়লেখা এই অঞ্চলে এবং হাইলাকান্দি, জাকিগঞ্জ এখানে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চরকায়, সিলেট এবং জয়ন্তিয়াপুর, নেত্রকোনা এই অঞ্চলের দিকে এবং গাইবান্ধা, বাগমারা, টুরা এই অঞ্চলের রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 27 এপ্রিল লালমনিরহাট, ধুবড়ী, দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দেখুন আগামী সোমবার 27 এপ্রিল নাগাদ মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভয়াবহ তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে। আর দক্ষিণাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি, তুলনামূলক দেশের দক্ষিণাঞ্চলে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগামী 28 অথবা 29 তারিখ নাগাদ দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আগামী বুধবার 29 এপ্রিল থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত জেলায় জেলায় দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 30 তারিখ নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় এখানে মাদারীপুর, লোহাগাড়া, জয়সুর, খুলনা, তারপর বরিশাল, পিরোজপুর, তারপর রয়েছে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি এবং এদিকে রয়েছে রাঙ্গামাটি, আমরাপুর, কুমিল্লা সহ অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বিশেষ করে চকরিয়া, থানচি এবং মহিষখালী,
এবং বিশেষ করে টেকনাফ, তারপর এখানে কক্সবাজার উপকূলীয় বেশ কিছু অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বিশেষ করে শুক্রবার 1 তারিখ নাগাদও এবং 2 তারিখ এবং 3 তারিখ পর্যন্ত দেখুন বেশ কিছু এলাকায় এবং 4 তারিখ পর্যন্ত আমাদের হাতে আপডেট রয়েছে। 4 তারিখ পর্যন্ত বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন বিশেষ করে আগামী সোমবার এই যে রবিবার থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলে, তারপর বিশেষ করে সোমবার পর্যন্ত উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে এবং সোমবার 27 এপ্রিল থেকে বাংলাদেশের অধিকাংশ এলাকায় ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর এখানে কুতুবদিয়া, কক্সবাজার, সন্দ্বীপ, হাতিয়া, লালমনিরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, এখানে অধিকাংশ এলাকায়, আগরতলা, আমবাসা সহ একাধিক এলাকায় একেবারে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে, তাই মৎস্যজীবীর জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তো আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমরা পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা ইতিমধ্যে সরাসরি চলে যাব বৃষ্টি পরিমাণ মোডে। পরবর্তী 72 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে সিলেট বিভাগের উপর। এখানে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখুন কুলাউড়া, তারপর বালাগঞ্জ প্রায় দেখুন 178 মিলিমিটার পর্যন্ত, এবং এদিকে সাইদপুর, তারপর সিলেট, গোপালগঞ্জ প্রায় 250 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত নিয়ে সতর্কতা রয়েছে। সাতিকবাজার, তারপর রয়েছে ঝাইনটাপুর, চরকায় রয়েছে, তারপর এদিকে চিরাপুঞ্জি রয়েছে, এবং বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। দেখুন তারপর পরের 5 দিনে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ফটিকছড়ি, খাগড়াছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, তারপর এদিকে রাঙ্গামাটি, আমরাপুর, কুমিল্লা এবং আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার, ঢাকা, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, এদিকে মৌলভীবাজার, সিলেট বিভাগে আবারও বেশ কিছু এলাকায় প্রায় 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে অধিকাংশ এলাকায় এখানে বন্যায় প্লাবিত হতে পারে। দেখুন বড় ধরনের দুঃসংবাদ রয়েছে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের জন্য, তো অবশ্যই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি তাপমাত্রা ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হচ্ছে। আগামীকাল রবিবার 26 এপ্রিল যদি আমরা একটু দেখি, ঢাকায় সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যেমনটা ঢাকার দিকে 35, কাপাসিয়া সহ নাগারপুর, সিরাজগঞ্জ এখানে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। মহাদেবপুর, বগুড়া প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে, এবং রংপুরের অধিকাংশ এলাকায় 30 ডিগ্রি, বিশেষ করে 29 অথবা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে দেখব সাতক্ষীরা, খুলনা, শিবনগর, সুন্দরবন এই অঞ্চলে প্রায় 36, এবং বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী 32 পর্যন্ত থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এরপরে সোমবার 27 এপ্রিল থেকে যদি আমরা একটু দেখি, 27 এপ্রিল নাগাদ দেখুন তাপমাত্রা অনেকখানি কমে যাওয়ার সম্ভাবনা। রাজধানী ঢাকা বিভাগে তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 26 তারিখ 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকলেও 27 তারিখ থেকে তাপমাত্রা অনেকখানি নেমে যাচ্ছে। একেবারে দেখুন 28 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা। রাজশাহীতে 35 থাকতে পারে, খুলনা, বরিশালে 33, চট্টগ্রাম বিভাগে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 28 তারিখ আবারও ঢাকায় তাপমাত্রা উঠতে পারে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবার 29 তারিখ নাগাদ যদি দেখি, তাপমাত্রা অনেকখানি কমে যাচ্ছে, আবারও একেবারে 28 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।